আমাদের বইয়ের 46 এর একদম পেজের উপরের দিকে দেখো, ওয়ান থাকলে ওয়ান্স, আর ওয়ান্স থাকলে হিজ অথবা হার। ঠিক আছে, তাহলে ওয়ান এর পসেসিভ হচ্ছে ওয়ান্স, আর ওয়ান্স এর পসেসিভ হচ্ছে হিজ অথবা হার। ওয়ান্স বলতে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, আমরা যদি হিজ লিখি তাও সঠিক হবে, আর আমরা যদি হার লিখি তাও সঠিক হবে। এটার পাশে সেন্টেন্স নাম্বার লিখো, আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করাইলে ক্লিয়ারলি বুঝতে পারবে। 55, সেন্টেন্স নাম্বার 55, 133, 133, 133, 158, 158, 158, 158। আফরোজা, তুমি বলো সেন্টেন্স নাম্বার গুলো একটু বলো। ভাই 55 হলো ওয়ান শুড ডু আমি হিজ, সেন্টেন্সটা বলতে বলিনি, আমি বলছি শুধু সেন্টেন্স নাম্বার গুলো বলো। সরি ভাইয়া, 55, 133, 158। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খাদিজা, তুমি 55 নাম্বার সেন্টেন্সটা একটু পড়ো। 55। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। 55 নাম্বার সেন্টেন্সটা একটু পড়ো। ওয়ান শুড ডু হিজ ডিউটি। ওয়ান শুড ডু হিজ ডিউটি, এটা কারেকশন কি হবে বলো তো? ওয়ান শুড ডু হিজ ডিউটি। অ্যাবসলিউটলি রাইট। এখানে দুটা কারেকশন করা যায়, দুটা। একটা কারেকশন হচ্ছে যেহেতু প্রথমে ওয়ান আছে, এই ওয়ান এর পরিবর্তে আমরা ওয়ান্স করে দিতে পারি। তাহলে প্রথমে ওয়ান্স হলে পরবর্তীতে হিজ অথবা হার অলরেডি আছে। আবার কেউ যদি হিজের জায়গায় ওয়ান্স বসাই দাও তাহলেও কিন্তু সঠিক, দুটাই সঠিক। এখন যে যেভাবে করতে চাও, তাহলে আমার মনে হয় প্রথমে কারেকশন করে ফেললে পরবর্তীতে আর কারেকশন নিয়ে চিন্তা করার দরকার নাই, যেটা সহজে মনে থাকে। তাহলে আমরা মনে রাখবো কারেকশনের ক্ষেত্রে যদি ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স আসে, তাহলে আমরা ওয়ান এর পরিবর্তে ওয়ান্স বসাবো, আর ওয়ান্স থাকলে ওয়ান বসাবো। এতটুকু মনে রাখবো। পরবর্তীতে কি হয় সেটা আমরা জানতে চাইবো না, কারণ হচ্ছে বোঝার জন্য অনেক কিছু দরকার, বাট পরীক্ষার জন্য অনেক কিছু আমাদের জানা দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দুইভাবে কারেকশন করতে পারি। প্রথমে ওয়ান আছে, তার পরবর্তীতে হিজ আছে, তাহলে হিজকে আমরা ওয়ান্স করতে পারি, অথবা ওয়ানকে ওয়ান্স করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমেই কারেকশন করে ফেলি, তাহলে ওয়ান্স হবে আর মাঝখানে হিজ। তাহলে ওয়ানের জায়গায় ওয়ান্স বসাই দিলে আমরা সঠিক হয়ে যাবে আনসারটা। থ্যাংক ইউ। 183 নম্বর সেন্টেন্সটা পড়ো। 33। সরি, One 133, সরি 133 নম্বর সেন্টেন্স। one should do his duty. সেম সেন্টেন্স, সেম সেন্টেন্স, সেম আনসার। Once ওয়ান্স হবে, কি হবে? once ওয়ান্স হবে। তারপরে হচ্ছে 100 কত, 158 নম্বর সেন্টেন্স। জি, 158 নম্বর সেন্টেন্স পড়ো। one should not waste his time. তাহলে প্রথমে কি আসছে? ওয়ান আসছে নাকি? তাহলে আমরা ওয়ান এর পরিবর্তে কি করব? ওয়ান্স, ওয়ান্স করে দিব। সবাই কি বুঝতে পেরেছো? সবাই গুড। বেসিক তথ্যটা হচ্ছে কারেকশনে যদি কোনো সেন্টেন্স ওয়ান দিয়ে শুরু হয়, ওয়ান এর পরিবর্তে আমরা ওয়ান্স করে ফেলবো, আর ওয়ান্স থাকলে ওয়ান্স এর পরিবর্তে ওয়ান করে ফেলবো। এর থেকে বেশি বোঝা এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। তারপরও আমি বলছি যে প্রথমে যদি ওয়ান থাকে, পরবর্তীতে হিজ অথবা হার থাকলে হিজ অথবা হারের জায়গায় ওয়ান্স করতে পারো, অথবা প্রথমে ওয়ান্স থাকলে মাঝখানে হিজ অথবা হার থাকলে ওয়ান করতে পারো। এখন এই দুইটা নিয়মই কিন্তু সঠিক, বাট দুইটার মধ্যে দুইটা শিখতে গেলে পরীক্ষায় আসলটাই ভুলে যাবে। সেই জন্য একটাই মনে রাখবে, ওয়ান থাকলে ওয়ান্স, আর ওয়ান্স থাকলে ওয়ান। যারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট রুলসে চলে যাব আমরা। আমরা এখন দেখব ভার্ব প্লাস